नमस्कार बंधुरा आमी चंद्रिमा। बंधुरा तोमरा जायगाटा देखे बुझते पारछो सीढ़ी दिए उठे आसार पर जे लैंडिंग एरिया सेइखाने एई जायगाटाई आमी तोमादेर देखाच्छि। आमार पुरोनो सीढ़ी ताई एखाने देखो एखाने लैंडिंग एरियाटा अनेकटाई जेखाने आमी एकटा जुतोर रैक आर रेखेछि एकटा सिलिंडार फाँका सिलिंडार एक्सट्रा सिलिंडार। तो जायगाटा ना एकेबारेई भालो लागछिलो ना और भालो ना लागलेई सेटा किन्तु नेगेटिव एनार्जी बहन करे। तो एई जायगाटाके आमी किभाबे पजिटिव एनार्जिते कनभार्ट करी सेटाई तोमादेर साथे शेयार करछि। बंधुरा भालो लागले लाइक कमेंट और शेयार करो और सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे आमार बंधु हये থেকো। जुतोर ताकटा खूबই अपरिच्छन्न হয়ে আছে তাই আমি প্রথমেই ভেতরে যা কিছু আছে সবগুলোই বাইরে বার করে দিলাম যাতে জায়গাটা ভালো করে ক্লিন করতে পারি। তাই আমি একটা কাপড়ের মধ্যে কিছু জল দিয়ে ভিজে কাপড় যাকে বলে সেটা করে নিয়ে ভেতরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রথমে শুকনো কাপড় তারপরে ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই শু র্যাকটার একটু জায়গাটা চেঞ্জ করব তাই সামনের দিকে টেনে আনলাম আর পেছন থেকেও প্রচুর ময়লা বেরিয়ে এলো। দেখো বন্ধুরা ঝাঁট দিয়ে আমি সমস্ত ময়লা ভালো করে পরিষ্কার করে দিলাম। দিয়ে আর দেখলাম পেছনে একটা জুতোও পড়ে আছে। তো সব কিছু ভালো করে পরিষ্কার করে এবারে তাকটাকে আমি একটু এরিয়াটা চেঞ্জ করলাম। একটু এদিকে ছিল একটু মানে ডান দিকে ছিল পুরো বাঁ দিকে করে দিয়েছি। এরপরে আমি জুতো যেখানে রাখবো সেই জায়গাটায় আমি কখনোই কাগজ ইউজ করি না, সবসময় প্লাস্টিক ইউজ করি। কারণ প্লাস্টিক ইউজ করলে সেটা আমি পরে ফেলে দিতে পারবো। তো আর জুতোটা রাখার ক্ষেত্রে কাগজটা ঠিক আমি মনের দিক থেকে মেনে নিতে পারি না। তো সেই জন্যই আমি দেখো এইভাবে প্লাস্টিক দিয়ে এই জায়গাটা কভার করে দিলাম, তার উপরে আমি যাতে জুতো রাখতে পারি আর ময়লা হলে প্লাস্টিক শুদ্ধ আমি বাইরে বার করে দিতে পারি। এর মধ্যে তো নোংরা থাকেই আর নোংরাগুলো প্লাস্টিকের মধ্যে পড়বে আর প্লাস্টিকটা আমি বাইরে ঝেড়ে ফেললেই সব নোংরা বাইরে পড়ে যাবে, এই কারণে আমি প্লাস্টিকটা এখানে ইউজ করছি। তো দেখো আমার পরপর প্রত্যেকটা তাকে প্লাস্টিক ভালো করে পেতে দিলাম। এরপর আমি জুতোগুলো রাখবো। এবার জুতো রাখার সময় আমি খেয়াল করলাম যে জুতো তো আমি গুছিয়ে রাখবো ঠিক আছে, কিন্তু জুতোগুলো যদি আমি একটা এরকম পেপার ব্যাগের মধ্যে ভরে রাখি তাহলে কেমন হয়। তো পেপার ব্যাগ আমার কাছে ছিল 4-5টা পেপার ব্যাগ ছিল পুরনো। তো সেই পেপার ব্যাগগুলোই আমি আস্তে আস্তে পুরো জুতোর সাইজে করে নিলাম যাতে তাকে ঢুকতে পারে সেরকম করে তার মধ্যে আমি জুতোগুলো রাখলাম। দেখলাম খুব সুন্দর কভার করে ভেতরে চলে যাচ্ছে। তো প্রথমে রাখতে গিয়ে দেখলাম একটু যেন ওপর দিকটাই ঠিকমতো হচ্ছে না, একটু নড়ে যাচ্ছে। তো সেটাকে আরেকটু সাইজ করে সুন্দর করে ভেতরে রেখে দিলাম। তো এতে করে কি হচ্ছে আমার জায়গাটা অনেক কম লাগছে, মানে একটা জুতো রাখার পর আরেকটা জুতো রাখার পর মানে একটা তাকে দুটোর বেশি আমি জুতো রাখতেই পারতাম না, সেখানে আমি 3টে কেন 4টে জুতোও রাখতে পারবো এক একটা তাকে। আর জুতোগুলো খুব কমফোর্টও থাকছে দেখো তোমরা। এই পেপার ব্যাগে আমি একটা নয় দুটো চটি রাখতে পারলাম। তাহলে বুঝতে পারছো বন্ধুরা কতটা জায়গা সেভ হচ্ছে। আর জুতোগুলো আমি পরপর না রেখে একটার সঙ্গে একটা ঢুকিয়ে রাখলাম, হয় সামনের দিকটা আর পেছনের দিকটা, এইভাবে ঢুকিয়ে একটা জুতোর ওপর আরেকটা জুতো যেগুলো আমি বাড়িতে ইউজ করি সেগুলো আমি রাখতেই পারি এইভাবে। আর দেখো এই যে সুন্দর চটিটা সেটাও আমি এইভাবে রেখে দিলাম। তো দেখো কতটা আমার জায়গা সেভ হচ্ছে। এবার মোজাগুলো আমি একটা পুরো প্যাকেটের মধ্যে রেখে দিলাম, তার উপরে আমি শু ব্রাশ আর যে জেলটা থাকে সেটাও পাশে রেখে দিলাম যাতে নিতে কোনো অসুবিধে না হয়, জায়গাটা গোছানো থাকে। তো দেখো পরপর আমার শুগুলো কীরকম পেপার ব্যাগে আছে আর বাইরে থেকে দেখাও যাচ্ছে না, যে দেখলেই একটা বাজে লাগে সেটাও রাখা যাচ্ছে না। আমি ভেতরে একটা করে ন্যাপথলিন দিয়ে দিয়েছি, তাহলে কি হবে জুতোর যে গন্ধ থাকে একটা সেটাও গন্ধটা বেরোবে না, ন্যাপথলিনের সুন্দর গন্ধ চারিদিকে থাকবে। তো বন্ধুরা তোমরা এইভাবেও করতে পারো বা কোনো পুরনো সেন্টের বোতলও ভেতরে রেখে দিতে পারো, সেই সেন্টের একটা ফ্লেভারও সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাবে, গন্ধটাও ভালো লাগবে আর কি। আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমি পাশের যে সাইডে যে গদিটা ছিল সেটার কভারটা পরিয়ে দিলাম, কভারটা পরিয়ে ওকে সেট করে দিলাম। আর ছিল আমার এখানে একটা পর্দার কাপড় পুরনো যেটা ফেলে দেওয়ার মতোই, সেই পর্দার কাপড়টা আমি এখানে সুন্দর করে সেট করে দিলাম। আগের কাপড়টা আর এখানে ইউজ করলাম না, সেটাও ভালো আছে কিন্তু এখানে আর ইউজ করতে ইচ্ছে হলো না, তাই পর্দার কাপড়টা এখানে ভালো করে সেট করে দিলাম।
দিকটা না একটা বিরিয়ানির হাঁড়ি, সেটাকে আমি প্ল্যান্টার বানিয়ে ফেলেছি আর স্নেক প্ল্যান্টও লাগিয়ে ফেলেছি, বা সুন্দর স্নেক প্ল্যান্টটা লেগেও গেছে এখানে। তো এটা আমি আরেকটা করেছিলাম মপ দিয়ে, আরেকটা ডিআইওয়াই করেছিলাম, তোমরা আগে দেখে থাকবে আগের ভিডিওতে। আর যদি না দেখে থাকো আমার আগের ভিডিওগুলো একবার সার্চ করো, তাহলেই দেখতে পাবে। তো মপ দিয়ে এটা বানিয়েছিলাম, আর একটা ওয়েলকাম বোর্ড করেছিলাম, অনেক দিন আগে করেছিলাম এটা। তো এটা বোধহয় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা নেই, এমনি মনের আনন্দে করেছিলাম, সপ্তাহ শেয়ার করি না। তো দেখো এরপরে এটা কমপ্লিট হয়ে যাবার পর সিলিন্ডারটা আমি সরিয়ে নিলাম, ঝাঁট দিয়ে নিলাম। আর আমার একটা পুরনো কুর্তি ছিল, সেই কুর্তিটা আয়রন করতে গিয়ে লেগে গেছে, ব্যাস আর তো পরা যাবে না, তাই এটা গ্যাস সিলিন্ডারকেই পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পর চারিদিকে ক্লিপ দিয়ে এমনভাবে সেট করে দিলাম যাতে বাইরের থেকে কিছু বোঝা না যায় যে কোথাও ছেঁড়া আছে বা কিছু। আমার তো অ্যাকচুয়ালি ছেঁড়া নেই, এখানে আয়রনে লেগে গিয়েছিলো। তো যাই হোক, এটা সুন্দর করে সেট করে দিলাম। দেওয়ার পর মনে হচ্ছে ফাঁকা লাগছে, তো ওপরে একটা আমার কাঠ ছিল, কাঠের টুকরো, পাটা যাকে বলে, সেই পাটাটা রেখে দিলাম। তার উপরে কাপড়টা দিয়ে দিলাম, এই কাপড়টা শু র্যাকে ছিল আগে, তার উপরে একটা প্ল্যান্টার দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা কেমন লাগছে। বন্ধুরা আর কি নেগেটিভ এনার্জি পাওয়া যাচ্ছে এখান থেকে? একদমই না, ফুল পজিটিভ এনার্জি। আর তার সাথে মানে জায়গাটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে, তাই না? আর সুগন্ধ আছে, আমি তোমাদের বলেছি ন্যাপথলিন দিয়ে রেখেছি, তোমরা পুরনো সেন্টের বোতলও এখানে দিয়ে রাখতে পারো। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে আর কি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আর দেখো একটা বোতল রেখেছি, ঢাকনাটা ফুটো করে, এখান থেকে জুতো ধরার পর আমরা মনে হয় একটু হাতটা ধুয়ে নিই, তো সেক্ষেত্রে আবার কলে গিয়ে ধোবো, তার থেকে যদি এখানেই একটা বোতলে আমি জলটা রাখি এবং সেটা ধোয়ার জন্য প্ল্যান্টার আছে, মানে হাতটা ধুয়ে আমি জলটা বাইরে না ফেলে প্ল্যান্টারের মধ্যে ফেললে জলটাও ইউজ হবে আর জায়গাটাও নোংরা হবে না, তো সেই কারণে এটা রেখেছি। তো তোমাদের কেমন লাগলো জানিও সমস্ত আইডিয়া। আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই করে জানিও।